শিক্ষকরা শুধুমাত্র পাঠদান করেন, কিন্তু সমাজের অন্য কাজ করেন না, সেই মিথ ভেঙে এবার শিক্ষক সমাজে এগিয়ে এলো সামাজিক সুরক্ষার কাজ। ম্যানগ্রোভ ধ্বংসের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে এবার তারা ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি নিল। গোসাবা, রায়দিঘি, বাসন্তীর মতো জায়গায় ম্যানগ্রোভ রোপণ অভিযানে নেমেছে তারা। প্রায় 1 লক্ষ গাছের চারা তারা নিজেদের উদ্যোগে লাগাবে। প্রাথমিক শিক্ষকদের অধিকার রক্ষার ঐতিহাসিক জুলাই আন্দোলনকে স্মরণ করতে এই কর্মসূচি বলে জানিয়েছেন ইউইউপিটিডব্লিউএ সংগঠনের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি বিবেকানন্দ সাহু। কি করছেন এখানে? মূলত প্রাথমিক শিক্ষকদের ঐতিহাসিক জুলাই আন্দোলনের ফলে বেতন কাঠামো পরিবর্তিত হয় এবং আন্দোলনের ফলে যে 14 জন শিক্ষককে বদলি করা হয়েছিল সেই বদলি প্রত্যাহার করা হয়। এই আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে আমরা প্রতি বছরই কিছু সামাজিক কর্মসূচি নিয়ে থাকি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা এবছর সুন্দরবন এবং বৃহত্তর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি নিয়েছি। গতকাল আমরা গোসাবার রাঙাবেলিয়া পঞ্চায়েতের ওখানে জটিরামপুর খেয়াঘাটে ম্যানগ্রোভ রোপণ করেছি। আজকে হরিণটানা বাজারে, এখানে হরিণটানা বাজার সংলগ্ন নদীতে আমরা ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি এবং অন্যান্য বৃক্ষ রোপণের কর্মসূচি নিয়েছি। আপনারা কতজন এসেছেন? আমরা এখানে 100-র বেশি শিক্ষকরা আছেন, তারা আছেন এবং এখানে স্থানীয় প্রধান আছেন, পঞ্চায়েত সদস্যরা আছেন, বাজার কমিটির সদস্যরা আছেন এবং সাধারণ গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এই কর্মসূচিটা উদযাপন করছি। রায়দিঘির হরিণটানা বাজার ভাঙন প্রবণ এলাকা। এই জায়গা রক্ষা করতে সেখানে শতাধিক শিক্ষকরা এসেছিলেন। এই কাজে সহযোগিতা করেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর বর ও অন্যান্য সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা। সমাজের প্রতি শিক্ষক সমাজের যা দায়বদ্ধতা তার প্রতি লক্ষ্য রেখে এই কাজ করেছেন তারা। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।